আশুতোষ শর্মার ইম্প্যাক্টে 210 রান চেস করে লখনউকে হারালো দিল্লি। মিচেল মার্শ ও নিকোলাস পুরানের ঝকঝকে ইনিংস কাজে লাগলো না লখনউয়ের। তবে ক্যাপ্টেন হিসেবে প্রথম ম্যাচে 0 রান আউট এবং 210 রান টার্গেট দিয়েও ম্যাচ হারের পর কী বললেন ক্যাপ্টেন ঋষভ পান্ত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখুন। তবে আপনি যদি কালকের ম্যাচে আশুতোষ শর্মার ব্যাটিং দেখে মুগ্ধ হন তবে ভিডিওতে একটি লাইক করে দেবেন। IPL 2025-এর 4 নম্বর ম্যাচে উত্তর ভারতের দুই দল দিল্লি ও লখনউ মুখোমুখি হয়। দুই দলেরই নতুন ক্যাপ্টেন, দিল্লিতে অক্ষর প্যাটেল, অন্যদিকে লখনউয়ের ক্যাপ্টেন হলেন ঋষভ পান্ত। টসে জিতে প্রথমে বল নিয়ে প্রথম ইনিংসে সংশয়ে পড়লেও শেষে অক্ষরের সেই সংশয় দূর করেন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আসা আশুতোষ শর্মা। 65 রানে 5 উইকেটে অবস্থায় ব্যাট করতে নেমে 210 রান চেস করে দিল্লিকে জেতানোর নায়ক তিনিই। প্রথম ব্যাট করতে নেমে লখনউ 13 ওভারের মধ্যে 150 রান পার করলেও মিচেল মার্শ 36 বলে 72 এবং নিকোলাস পুরান 30 বলে 75 রান করেছিলেন। তবে এরপর থেকে শেষ ওভারে ডেভিড মিলারের 2টি ছক্কা ছাড়া আর কিছু চোখে পড়ার মতো ছিল না। লখনউয়ের ক্যাপ্টেন হিসেবে প্রথম ম্যাচে মাঠে নামা ঋষভ পান্ত 0 রানে ডাক আউট হয়েছেন। দিল্লি শেষ 7 ওভারে 50 রানের কাছাকাছি রান দিয়ে লখনউকে 209 রানে আটকাতে সফল হয়েছে। রান চেস করতে নেমে 65 রানে 5 উইকেট হারায় দিল্লি। তবে মাঝে টিস্টান স্টাবস ও ভিপ্রাস নিগমের ব্যাটিং ভরসা দেয় দিল্লিকে। ভিপ্রাস IPL-এ নিজের প্রথম ম্যাচেই 15 বলে 39 রান করেন, আর এই ভরসায় কাজে লাগায় ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আশুতোষ শর্মা। আর শেষে বোলারদের সাথে নিয়ে ব্যাট করেন তিনি, আর 9 উইকেট পড়ে গেলেও একা হাতে 31 বলে 66 রান করে দিল্লিকে ম্যাচ জেতায়। তবে দিল্লি 9 উইকেট পড়ার পর শেষ ওভারে 6 রান বাকি থাকা অবস্থায় লখনউ ক্যাপ্টেন ঋষভ পান্ত একটি স্টাম্প আউট এবং একটি রান আউট মিস করেন। ক্যাপ্টেন ঋষভ শেষে কথা বলতে গিয়ে ভাগ্যের কথা বলেছেন। যদি শেষে তারা মোহিত শর্মাকে আউট করতে পারত তবে আশুতোষ থাকলেও অল আউট হতো দিল্লি। তবে নিজের পারফরমেন্স নিয়ে কিছু না বললেও টপ অর্ডার ব্যাটসম্যানদের প্রশংসা করেছেন তিনি।